খেতে দরুদার সালামের নজরানা, মুখেতে দরুদার সালামের নজরানা, পৌঁছে দেব আমি সোনার মদিনা। মুখেতে দরুদার সালামের নজরানা, পৌঁছে দেব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আর যাব মোরা কোথায়? হ্যাঁ মাশাআল্লাহ, যাব মোরা সোনার মদিনা। আল্লাহু আকবার। বেরাদার, একজন ব্যক্তির কাছে আর চেয়েছে মাত্র 2500 টাকা। একটু আগে আমার মা দিয়ে গেলেন 100 টাকা। ছোট করবেন না বেরাদার, ছোট ভাববেন না। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ এক সময় আপনার বলতে আছেন, বলে শোনো, আমি এই দুনিয়াতে এই দুনিয়া হতে আমি বিদায় নেওয়ার আগে আমি আমার রাজ্যে সুন্দর করে আমি একটা মসজিদ কায়েম করতে চাই। বাদশাহ হারুন আর রশিদ বলতে আছেন, তবে তোমরা শুনে নাও, এই যে আমি মসজিদ তৈরি করব, এতে আমি কারো পয়সা করে কিছুই নেব না, আমি কারো সাহায্য সহযোগিতা চাই না। আমি বাদশাহ হারুন আর রশিদ আমি নিজের পয়সাতে মসজিদ আমি তৈরি করব। আল্লাহু আকবার। মুসলমান, বাদশাহ হারুন আর রশিদ এবারে আপনার মসজিদের কাজ আরম্ভ করলেন। যখন আপনার মসজিদের কাজ আরম্ভ করলেন, মসজিদের কাজ চলতে লাগলো। চলতে চলতে আপনার মসজিদের কাজ সমাপ্ত হলো। যখন মসজিদ আপনার কমপ্লিট হয়ে গেল, বাদশাহ হারুন আর রশিদ একদিন শুয়ে আছেন বাবু, আর ঘুমন্ত অবস্থায় জানো বাদশাহ হারুন আর রশিদের ডান বাজুটা ধরে আল্লাহর একজন নূরি ফারিস্তা বাদশাহ হারুনকে নিয়ে গেছেন আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতকে সুন্দর করে দেখালেন। আল্লাহর জান্নাত দেখতে দেখতে বেরাদার বাদশাহ হারুন আর রশিদ এমন একটা মহলের সামনে পৌঁছে গেছেন। ওই মহলটা দেখার পরে বেরিয়ে বাদশাহ বড় অবাক হলেন। জানো ওই মহলের গেটে, মানে মেন গেটে সুন্দর করে বাদশাহ হারুনের নামটা লেখা রয়েছে। বাদশাহ হারুন বলতে আছো, আল্লাহর ফেরেশতা, এই জান্নাতি মহলের গেটে আমার নাম কেন লেখা? আল্লাহর ফেরেশতা বলতে আছেন, ও বাদশাহ, আমার নবী বলেছেন দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ তৈরি করে আর মসজিদটা যদি পাখির বাসার সমান হয়, আল্লাহ তাআলা তাকে এর বদলা হিসাবে জান্নাতে একটা আলিশান মহল দান করবেন। আপনি একটা মসজিদ তৈরি করেছিলেন, আল্লাহ বদলা হিসাবে জান্নাতে আপনার জন্য এই মহলটা তৈরি করেছেন। আল্লাহু আকবার। বাদশা বড় খুশি হয়েছেন বিরাদার। যেমন নিজের মহলটা দেখে বের হয়েছেন, যেন দেখতে আছেন ওনার মহলের পাশে আরেকটা সুন্দর হুবহু একেবারে আপনার জান্নাতি মহল। বাদশা হারুন আর রশিদ ওই মহলটা দেখতে লাগলেন। দেখতে দেখতে বাদশার চোখটা পড়ে গেল ওই মহলের মেন গেটে যেন সুন্দর করে একজনের নাম লেখা আছে, কিন্তু ওটা বাদশার নাম নয়, বরং বাদশার বাড়িরই পাশে বাদশার রাজ্যের একজন মানুষ, বাদশার অত্যন্ত পরিচিত। বাদশাহ হারুন আর রশিদ বড় অবাক হলেন, কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। আল্লাহু আকবার। যখন সেই রাতটা পার হয়ে গেল, যেমনই আপনার সকাল হলো, বাদশাহ হারুন আর রশিদ ওই ব্যক্তিকে নিজের দরবারে ডাক দিয়েছেন। আর ওই গরিব লোকটা যখন বাদশার কাছে আসলো, বাদশাহ হারুন বলতে আছেন, বলে ভাই, তুমি জীবনে এমন কি নেকি করেছো একটু আমায় বলো, আমি তোমার নেকির কথাগুলো শুনতে চাই। ওই গরিব লোকটা কেঁদে কেঁদে বলতে লাগলো, হুজুর, আমি আবার কি নেকি করেছি? উল্লেখযোগ্য জীবনে কোনো নেকি করি নাই, আমি গরিব মানুষ, পেট নিয়েই ব্যস্ত থাকি। বাদশাহ বলতে আছেন, বলে বাবা খবরদার, আল্লাহর বান্দা, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলি, আমাকে ফাঁকি দিবে না, সত্য করে বলো, জীবনে এমন কি নেকি করেছে বলো। বলে আপনি বারবার এই কথা কেন জিজ্ঞাসা করেন? বাদশাহ হারুন বলতে আছেন, বলে বাবা, হে আল্লাহর বান্দা, এর জন্যই জিজ্ঞাসা করি, তার কারণ জান্নাতি মহলে একটা নাম দেখলাম তোমার, অতএব ওই মহলটা তোমার, আমি এর জন্যই জিজ্ঞাসা করতে আছি, এমন কি নেকি তুমি অর্জন করেছো? এমন কোন নেকির দৌলতে আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা আলিশান মহল দিয়েছেন? ওই লোকটা বলতে লাগলো, বলে হুজুর, আমার জীবনে উল্লেখযোগ্য নেকি এমন কিছু নয়, তবে একটা দিনের কথা আপনাকে শোনাই, শুনুন। আপনি যখন বলেছিলেন বলে মসজিদ তৈরি করবেন, কিন্তু মসজিদে কাউকে অংশ নিতে দিবেন না, আমি ওই সময় আপনার কথাগুলো শোনার পরে আমি বড্ড কষ্ট পেয়েছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, বলে আল্লাহ গো, তোমার জমিনে আমার চোখের সামনে মসজিদ তৈরি হবে, আর ওই মসজিদে আমি অংশ নিতে পারবো না, এটা আমি মানতে পারলাম না, এটা আমি কোনো মতেই মেনে নেব
না। ওই ব্যক্তি বলতে লাগলো, গো বাদশাহ হারুন আর রশিদ, তাই তো আমি একদিন যেন কাজ করতে বের হলাম, সারা দিন কাজ করার পরে আমি যত টাকা পেয়েছিলাম ওই টাকাগুলো দিয়ে আমি ইট কিনলাম, আর ইটগুলো কিনে নিয়ে আসার পরে আমি রাতের অন্ধকারে ওই মসজিদের ইটের সাথে আমি রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান সারা দিন কাজ করে একটা লোক কটা ইট কেনার পয়সা আপনার ইনকাম করবে? হ্যাঁ, 5টা 10টা, আমি 50টাই ধরলাম, একটু বেশি করে। ওই ব্যক্তি বলতে আছেন, ওগো বাদশাহ হারুন আর রশিদ, আমি সারা দিন কাজ করে যত টাকা পেয়েছিলাম ওই টাকাতে ইট কিনে রাতের অন্ধকারে চুপ করে আপনার ওই ইটের সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে আমার উল্লেখযোগ্য জীবনের নেকি। বাদশাহ হারুন আর রশিদ ওই লোকটাকে জড়িয়ে ধরে, সিনার সঙ্গে জড়িয়ে ধরে বলতে আছেন, ইয়া আল্লাহর বান্দা, সত্যি তুমি ভাগ্যবান, একদিনের মজুরিতে তুমি আল্লাহর জান্নাতে একটা আলিশান মহল কিনে নিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহান। মা দিয়েছেন 100, ছোট চোখে দেখবেন না। আর কোন মা যদি পারেন 100, 500, 200, এক বস্তা সিমেন্ট আপনি দেন, তার কারণ খোলা মনে যেটা দিবেন ওটাই আল্লাহর দরবারে কবুল হবে, আর এর বদলা আপনার অনেক বেসুমার, যা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। অতএব মায়েরাও এগিয়ে আসুন। মাশাআল্লাহ, বেনামে 5000, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, বেনামে 5000 টাকার দাতা। 5000 মিঠু ভাই, সৈবুর ভাই, আর এটা হলো বেনামে 5000, তাই না? মানে 3টা হয়েছে, আর 2টা দরকার। আর 2টা দরকার। আপনার আরিফুল ভাই দিয়েছে 250, আর আলহাজ মাইনুদ্দিন সাহেবের ছেলে দিয়েছেন 2.5, মানে 2.5, 5, আর আরেকটা সাহাবুল দিয়েছেন 2.5। ঠিক বললাম হুজুর? হ্যাঁ, জায়গা মেমোরিতে আছে মাশাআল্লাহ। তো আরেকটা দিয়েছেন আপনার 2.5, তো ওই 2.5টার জোড়া এখনো পাইনি, তবে 5 পেলাম 3টা, আর 2টো আপনার 5 চাই। মাশাআল্লাহ, ওয়াজ শোনাবো আমি আপনাদের ইনশাআল্লাহ। মাগো আপনাদের দ্বারে মাশাআল্লাহ আমি মাশাআল্লাহ আবদার করছি, জোর করব না আপনাদের কাছে, কিন্তু 100, 200, 500, এক বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ঘর মসজিদে আপনারা অংশগ্রহণ করেন। একটু আগে আপনাদের শোনালাম, আল্লাহু আকবার, সারা দিন কাজ করে মজুরি পেয়ে যে কয়টা ইট পেয়েছিল ওই কয়টা ইট আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য আলিশান মাকাম তার জন্য রেখে দিয়েছেন। অতএব জান্নাতে মাশাআল্লাহ অংশীদার যদি হতে চান, আল্লাহর ঘরের জন্য একটু দানের হাতটা বাড়িয়ে দিন। আরেকটা এসে আপনার বেনামে, আচ্ছা, আফিকুল সাহেব মাশাআল্লাহ, উনি দিয়েছেন নগদ 500 টাকা। ভাই আর কেউ নাই, মাত্র 5000 টাকা। ইনশাআল্লাহ ওয়াজ শোনাছিলাম, নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বলে কেউ আছো মসজিদে নববীর জন্য একটু তোমরা কেউ জমি কিনে দিতে পারো? হযরত উসমানে গনি যখন আপনার মসজিদ থেকে বের হলেন, যখন খোঁজ নিতে আছেন, বলে ইহুদির জায়গা। হযরত উসমান ইহুদির সামনে যাবার পরে বলেছিলেন, বলে ইহুদি জমিটা বিক্রি করবে। ইহুদি বলতে লাগলো, উসমান আপনি কোন জমির কথা বলতে আছেন? হযরত উসমান বলতে আছেন, বলে আমাদের মসজিদে নববীর সামনে যে জমিটা আছে। ইহুদি বলেছিল, বলে উসমান ওই জমিটা আমি বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন, আল্লাহর কসম আজকে আমি জমি কিনবই কিনবো। হযরত উসমান বলেছিলেন, বলে শোন, যদি জমি বিক্রি করিস তাহলে তোকে আমি এত টাকা দাম দিব। যেমনই আপনার দাম শোনা, ইহুদি বলেছিল, উসমান জান আর বাধা দিলাম না, আমার জমিটা আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। এই দেখেন আরেকটা মায়েদের দিক থেকে এসছে আপনার 500 টাকা। হযরত উসমান জমি কিনলেন। কি কিনলেন বাবু, জোরে বলুন? জমি কিনলেন। আল্লাহু আকবার। কি নাম ভাই? কি নাম? জবিরুল সাহেব। আপনার ভাই? আচ্ছা, মাওলানা সাহেবের ভাই। আলহামদুলিল্লাহ, এই দেখেন সাহেব একজন আপনাদের ঘরের সন্তান, যোগ্য আলিমে দ্বীন। আমি কিছুদিন আগেই ঈদের পরেই মাশাআল্লাহ ওনার মাদ্রাসা এলাকা মানে চর বিন পাড়া গিয়েছিলাম জালসায় মাশাআল্লাহ। তো কাছাকাছি ওখানে উনি থাকেন, অনেক ছাত্র ওনার এসেছিলেন, সেই দিন এসেছিল, এবং আলিম ওলামার এলাকার আলিম ওলামার সাথে আপনার কথা হলো মাশাআল্লাহ। অনেকেই আলহামদুলিল্লাহ সুনাম করলেন কি একজন যোগ্য আলিম সাদরুল সাহেব। তো আপনাদের ঘরের সন্তান, তারই ভাই 2 বস্তা সিমেন্ট, না 2 বস্তা সিমেন্ট, হুজুর আপনি 2 বস্তা দিয়ে দেন। আচ্ছা, মৌলভী সাহেব দিবেন 2 বস্তা। ভাই দিল তো আরেক ভাই কেন বাকি থাকবে? মৌলভী সাহেব 2 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ। সাহেবুল সাহেবের আপনার শাহাবুল সাহেবের জোড়া আরেকটা কেউ 2500 হয়েন। আর মাশাআল্লাহ আমি 5000 আরেকটা দাবি করেছি বিরাদার। মাশাআল্লাহ বলতেছিলাম বিরাদার, নবী পাক আকা মুস্তাফা প্রেমিক সাহাবী। আচ্ছা, বেনামে 200 টাকা হযরত বেনামে দিয়েছে আপনার 200 টাকা। হযরত উসমান জমি কিনলেন। কি কিনলেন বাবু, জোরে বলেন? জমি কিনলেন। জমি কেনার পরে মসজিদে আসলেন, হুজুর এ দেখেন মসজিদে নববীর সামনে যে জমিটা আছে হুজুর,
আজ থেকে জমির উপরে পৃথিবীর কারো কোনো দাবি থাকবে না। মানে হযরত ওসমান বলছেন, হুজুর ওই জমিটা আমি নিজের টাকা দিয়ে কিনে নিয়েছি। জোরে বলেন। আল্লাহর নবী যেমনই শুনেছেন, নবী পাক বলতেছেন আলী, হযরত আলী দাঁড়িয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন আলী কলম নাও। আলী কলম নিলেন। নবী বলছেন আলী কাগজ নাও। আলী কাগজ নিলেন। বিরাদার, আল্লাহর নবী বলতেছেন আলী লিখো। হযরত আলী বলছেন হুজুর কি লিখবো? আল্লাহর নবী বলছেন আলী তুমি লিখো কি আমি আমার ওসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত কে বানিয়েছে? বিক্রি কে করছে? রাসূলুল্লাহ। কে করছে বলেন? রাসূলুল্লাহ। জমি আপনার, দাগ খতিয়ান সবকিছু আপনার ঠিক আছে, রেজিস্ট্রি আপনার নামে, সবকিছু আপনার, রেকর্ড আপনার নামে, আর আমি এসে বিক্রি করব, এটা চলবে? চলবে না। না, জান্নাত বানিয়েছেন আল্লাহ, বিক্রি করছেন রাসূলুল্লাহ, আচ্ছা চলবে? ইনসাফ করে বলেন। মুশকিল তো এখানেই। তার কারণ ফিতনার সময় এসে বিরাদার, এই যে দেখছেন না ফিতনা, আল্লাহ যতদিন থেকে জালসা করছি যদি একটু গুরুত্ব দিয়ে আপনার এই ভিডিও বানাতাম তো আজকে যে মাশাআল্লাহ এখান থেকে কত আয় হতো তার ঠিক নাই। হ্যাঁ, 22 বছর চলছে জালসার স্টেজে, আপনার 2002 থেকে জালসা করছি, কিন্তু এর গুরুত্ব দিন আপনার। কিন্তু এটা বলার উদ্দেশ্য আপনার এই যে ফিতনা, এই যে কত বড় ফিতনা মানুষের জন্য আপনি আন্দাজ করতে পারবেন না। এই ফিতনাতে মানুষকে বরবাদ করে দিল। এই ফিতনা আজকে মানুষের সামনে আপনার মাশাআল্লাহ, আর এই ফিতনার সামনে থাকার কারণে আজকে অনেক সহজ সরল মুসলমান ঈমান পর্যন্ত হারিয়ে দিচ্ছে। তার কারণ ও মৌলবীরও ধার ধারে না আপনার, এই মোবাইলে নাকি পড়ে আপনার মুক্তি হয়ে গেছে। আচ্ছা, মোবাইলে যদি কোরআন পড়ে কোরআন বুঝা যেত তাহলে পশ্চিমবঙ্গে এত মাদ্রাসার দরকার ছিল? দরকার ছিল না। আপনার কোরআন অত সস্তা, একে বুঝার জন্য কত যে খেড়খড়ি পোড়াতে হয়, যে বেটা মৌলবী হয়েছে ওই একমাত্র জানে কি কেমন কাজ। আপনার একটা মাশাআল্লাহ অ্যাপস নামিয়ে একটু আপনার দেখে বলছে কোরআনে আয় আছে, কোরআনে আয় আছে, এই একটা ফিতনা। কেউ আপনার নামাজ পড়ার পরে আপনার উঠে পাছায় হাত মুছে হাঁটছে, বলে কি ব্যাপার, দোয়া করবেন না? বলে মৌলভী সাহেব শুনেন, এতদিন চলেছিল ভুল পথে, আর ভুল পথে চলা যাবে না। মানে এতদিন আপনারা ভুল করিয়েছেন, নামাজের কোনো দোয়া কি স্যার? চললো এই একটা ফিতনা, এই আপনার একটা ফিতনা। হঠাৎ করে একজন আপনার ফজরের নামাজের পরে চলছে, বলে কি ব্যাপার একটু দাঁড়ান না, দরুদ পড়বেন না? ভাই বলে শুনেন সব সময় দরুদ, এসব বেদাত শিরক মেরে করাইন না, তো আর করা যাবে না। এই একটা ফিতনা জন্ম হয়েছে, ঠিক বলছো তো? এই সব আপনার ফিতনা কিন্তু তৈরি হয়েছে আলেমের সোহবতে থেকে নয়, বরং এই মোবাইলের সোহবতে থেকে আপনার ফিতনা তৈরি হয়ে গেছে। তার কারণ একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে যায়, নোট হচ্ছে আপনার, এটা যাবে। আপনারাও শিক্ষিত মানুষ, শুনেন, আপনারাও শিক্ষিত মানুষ, হয়তো আপনাদের মাথায় আসবে বলে মৌলভী সাহেব আপনিও মৌলভী, যে বলছে ওটাও তো মৌলভী। নবী বলেছেন একটা সময় আসবে দেখতে আলিমের মতো লাগবে, দেখতে আলিমের মতো লাগবে, দাবি আলিমের করবে, কিন্তু ওর ভিতরে বিন্দু মাত্র ঈমান বাকি থাকবে না। হ্যাঁ, বিন্দু মাত্র ঈমান বাকি থাকবে না। দেখতে এত পরস্কির মুত্তাকিন সাধু সন্ন্যাসী লাগবে, ওকে দেখে মনে হবে কি এর চাইতে মনে হয় নামাজি দুনিয়াতে আর একটাও নাই। ওকে দেখে মনে হবে কি মনে হয় বসন্তপুর গোটাই খুঁজলে পারে এর মত আর কোরআন তেলাওয়াতকারী একটাও খুঁজে পাওয়া যাবে না। এর জন্যই নবী পাক বলেছেন আমরুকুনা কামা আমরুকুম মিনাদ দ্বীনি সাহামা, ও তো কোরআন পড়বে কিন্তু হালাকের নিচে আসবে না, ও তো নামাজ পড়বে কিন্তু সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। বলে কেন? এর জন্য কি সিজদা তো ঈমানদারের জন্য, কোরআন তেলাওয়াত কবুল তো হবে তার জন্য যে ঈমানদার হবে। আল্লাহু আকবার, ও নামাজ পড়বে কোরআন পড়বে কিন্তু ভিতরে ঈমান থাকবে না। বলে এটা কেমন করে? একটা ছোট্ট ল দিয়ে যায় আপনাদের। অনেক শিক্ষিত যুবক আছেন, পৃথিবীতে একটা দেশ আছে যে দেশটার নাম হচ্ছে ইসরায়েল। শুনেছেন নাম? ইসরায়েল। কার শত্রু কিসের শত্রু এত কিছু বলতে চাই না, শুধু আপনাদের বলতে চাই যে কত ভয়ানক সময় এসেছে। ইসরায়েলের মাতৃভাষা হচ্ছে হিব্রু। কি বললাম বাবা? হিব্রু। এদের স্কুলে 3টা ভাষা শিক্ষা দেওয়া বাধ্য। শিক্ষকদের উপরে 3টা ভাষা শিক্ষা দেওয়ার জন্য মাশাআল্লাহ প্রেসার আছে। কি বলে? মাতৃভাষা তো শেখাতেই হবে, আর ইন্টারন্যাশনাল ইংলিশ যেটা গোটায় পৃথিবীতে চলছে শেখাতে হবে। আর একটা হচ্ছে একবারই জরুরি, যারা আমাদের ঘরের বাচ্চা
একবারে পাই টু পাই, লাভস টু লাভ জানে, আরবি বুঝতে পারে, এনে মৌলবি বানাইতে হবে। আচ্ছা, দুটা তো মাথায় ঢুকলো, মাতৃভাষা আর ইংলিশ ব্যবসার জন্য। এই আরবি কেন? এই আরবি কেন মুসলমান? এই আরবি এর জন্যই জরুরি, তার কারণ যদি আপনার ভিতরে না ঢুকে তা আপনাকে ধ্বংস করতে পারবে না। আজ আলিমের ভেষ ধরে অনেক ইহুদির দালাল বেরিয়ে গেছে দুনিয়াতে, যারা আপনার আলিমের ভেষ ধরে আওয়ামুন নাস সুন্নি সহজ সরল মুসলমানকে আপনার ফাঁকি দিতে আছে। এটা যদি আপনার কোনোদিন আর সময় পাই তো এর যথাযোগ্য প্রমাণ আমার হাতে আছে মাশাআল্লাহ। মুসলমান ইনশাআল্লাহ কোনোদিন তুলে ধরবো। আজ বিষয়বস্তু আলাদা, ওয়াজ আমাকে কম করতে হবে, কাজ আমাকে বেশি করতে হবে, এটা মাশাআল্লাহ আমিও বুঝে গেছি, আর দায়িত্ব আপনারা দিয়েছেন। অতএব এটা আজকে এই চ্যাপ্টারটাকে মাশাআল্লাহ আমি অসমাপ্তই রাখলাম। আগে বাড়ুন, এই ফিতনা থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন। যদি কিছু জানার প্রয়োজন হয়, এলাকাতে যে যোগ্য আলিমে দ্বীন আছে তাদের দরবারে যান, আলিমে দ্বীনকে দেখাও নাকি মাশাআল্লাহ, দেখাও আপনার যেমন নেকির কাজ। আলিমে দ্বীন যোগ্য যদি হয় তার কাছ থেকে মাসলা মাসাইল যখন জানবেন তো মাশাআল্লাহ আপনি পথ ভ্রষ্ট হবেন না, সঠিক পথটা আপনি পেয়ে যাবেন। বিরাদার ভাই আমার, মোবাইলে কোরআন বুঝা যায় না, যদি বুঝা যেত তা আমি আমার বেটাকে আপনার মাশাআল্লাহ মাদ্রাসায় ফেলে রাখতাম না। আল্লাহ অনেক দিয়েছে, একটা দামি মোবাইল আপনার কিনে দিতাম, বলে বেটা এটা দামি মোবাইল, তো তোকে আর দুনিয়ার মানুষ মৌলবি বলবে না, আজ থেকে মুফতি বলবে। তার কারণ যেহেতু দামি মোবাইল দিলাম, আসলে তা নয়, কোরআন বুঝতে গেলে উস্তাদের দরকার। আসুন বিরাদার একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 520 টাকা দিয়েছেন আপনার আফিকুল সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা কেউ নাই ভাই, সাহিবুল শাহাবুল সাহেবের আপনার জোড়া 2500 টাকা। কেউ নাই? উঠছেন কেন? কিভাবে উঠছেন কেন গো? হ্যাঁ উঠছেন না, বসেন। আচ্ছা কেউ আপনার না 2500 একটা চট করে বলেন, দেরি করিয়েন না। সাহেব এদিকে আসেন, কি নাম? আচ্ছা বেনামে মাশাআল্লাহ 100 টাকা নগদ বেনামে। মাগো আপনারাও দানের হাতটা বাড়ান। আওয়াজ করতেছিলাম বাবু, আওয়াজ আমি চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা দানটা বন্ধ করবেন না। নবী পাক বলতে আছেন বলে আলী লিখো, হযরত আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ কি লিখবো? আকা মুস্তাফা বলতে আছেন আলী লিখো, আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। বলে জান্নাত বানিয়েছেন আল্লাহ, নবী কেমন করে আপনারা এটা করতে পারেন? বলে শোনো, আল্লাহ দেনওয়ালা, নবী পাক আকা মুস্তাফা হচ্ছেন আপনার বন্টনকারী। অতএব আল্লাহ দেন, মুস্তাফা বন্টন করেন, অতএব অথরিটি এ পাওয়ার আল্লাহ নবী পাককে দিয়েছেন। বিরাদার হযরত আলীকে তাই নবী বলতে আছেন লিখো, হযরত আলী লিখলেন। যখন লেখা কমপ্লিট হলো, নবী পাক বলতে আছেন বলে আলী এইটা তুমি এক কাজ করো, আমার উসমানকে দিয়ে দাও। হযরত উসমানকে দিয়ে দিয়েছেন আলী। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লেখা কাগজটা পাওয়ার পরে বড় মুহাব্বতে আপনার ওই কাগজে একটা চাকাস করে চুমা দিয়েছেন, আর চুমা দেওয়ার পরে আল্লাহু আকবার, হযরত উসমান ওই কাগজটা আপনার নিজের পকেটে রেখে দিয়েছেন। নবী পাক আকা মুস্তাফা মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরাদার এবারে আল্লাহু আকবার নবী আমার ওয়াজ করতে আছেন। হঠাৎ করে নবী পাক আকা মুস্তাফার চোখটা গিয়ে হযরত উসমানের দিকে আপনার পড়ে গেল। যেমন আপনার উসমানের দিকে পড়া, নবী পাক আকা মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কিরাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনার চেহারাতে মুচকি হাসি দেখলাম নবী গো, একটু আগে আপনাকে দেখতে কত ভালো লাগছিল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হঠাৎ করে আপনি কান্না করতে লাগলেন, কারণটা বুঝলাম না। নবী পাক বলতে আছেন বলে শোনো, আমি আমার উসমানকে দেখে কান্না করতে আছি। সাহাবায়ে কিরাম বলতে আছেন বলে হুজুর আপনি আপনার উসমানকে দেখে কেন কান্না করেন? নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন বলে শোনো, আমি এই জন্যই আমার উসমানকে দেখে কান্না করতে আছি। আরে শোনো, আমার যে উসমান নিজের টাকা দিয়ে আজকে মসজিদের জন্য জায়গা কিনে দিল, বলে আমি দেখতে পাচ্ছি আমার দুনিয়া হতে চলে যাওয়ার 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে, আর এমন একটা সময় শহীদ করা হবে যেই সময়তে মসজিদে মুয়াজ্জিন আযান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুয়াজ্জিন আল্লাহু আকবার। আমি উসমানের শাহাদাতের খবর শুনে সুবহানাল্লাহ বলতে বললাম না বাবু, আমি এজন্যই সুবহানাল্লাহ বলতে বললাম, তার কারণ নবী কার নাম? নবী শব্দের অর্থই হচ্ছে আপনার ভবিষ্যৎ বক্তা, নবী শব্দের অর্থই হচ্ছে আপনার গায়েবের সংবাদদাতা। তাই নবী পাক আকা মুস্তাফা সংবাদ দিতে আছেন বলে, শোনো আমার যে উসমান এই মসজিদের জন্য জায়গা কিনে দিল, আমার উসমানের শহীদ হবে, আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছেন বলে আমার উসমানকে শহীদ করা হবে, আর এমন একটা সময়ে যেই সময়তে আজান দেওয়া হবে, একজন সাহাবী উঠে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আজান যখন মুয়াজ্জিন দেয় তো হাইয়া আলা, আজান যখন মুয়াজ্জিন দেয় তো আজানের মধ্যে দুবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের মধ্যে দুইবার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজানের মধ্যে মুয়াজ্জিন দুইবার বলে হাইয়া আলাস সালাহ। ইয়া রাসূলুল্লাহ, আজানের মধ্যে মুয়াজ্জিন দুইবার বলে হাইয়া আলাল ফালাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমানকে কোন সময়তে আঘাত করা হবে? নবী পাক আকা মুস্তাফা বলেছিলেন, আমি রাসূলুল্লাহ, আমি ওটাও তোমাদেরকে বলে দিতে পারি। মুসলমান, সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে শুনিয়ে যাব কি নবী বলেছিলেন কি আমার উসমানকে শহীদ করা হবে, আর এমন একটা সময় যেই সময়তে আপনার আজান চলবে। কি হবে বাবু, জোরে বলেন। আচ্ছা, সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আজানে দুবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরে নবীকে বাদ দিলে আজান কমপ্লিট নয়, নবীকে বাদ দিলে আজান অসম্পূর্ণ। মুসলমান, সাহাবী বললেন, হুজুর আজানে দুবার বলা হয় হাইয়া আলাস সালাহ, আজানে দুবার বলা হয় হাইয়া আলাল ফালাহ, তো কোন সময়তে আপনার উসমানকে শহীদ করা হবে? আল্লাহ রাসূল বলছেন, আমি ওটাও বলে দিতে পারি। একজন সাহাবী উঠে বলতে আছেন বলে, হুজুর আপনার উসমানকে যে শহীদ করা হবে তো কোন অস্ত্র দিয়ে আপনার উসমানকে আঘাত করা হবে? কোন অস্ত্র দিয়ে আপনার উসমানকে আঘাত করা হবে? আমার নবী বললেন কি আমি ওটাও বলে দিতে পারি। শুনবেন আপনারা? শুনবেন? হাত উঠান তো, বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কেউ উঠাইছে, কেউ উঠাই না, কেউ উঠাইলে টাকা চাইবে মনে হয়। জোরে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকা দেন তবে শোনাবো। টাকা লিব না মানে? এত কষ্ট করে মাশাআল্লাহ, এত আপনার নিগুড় রহস্য মাশাআল্লাহ আজকে তুলে ধরছি, টাকা নিব না মানে? টাকা অবশ্যই নিব মসজিদের জন্য, মসজিদের জন্য মাশাআল্লাহ নিব যেহেতু। অতএব আসুন বাবু, একজন কেউ 1000 টাকা দিবেন না? 1000 টাকা। অস্ত্রের নামটা বলবো। একজন আছেন কেউ 1000? কেউ নাই? আছে, এখন অনেক বাকি আছে। একজন কেউ আছেন না বাবু? 1000 মাত্র। মাশাআল্লাহ, হাত তুলেছে হুজুর, হাত তুলেছে কোন দিকে? কই আপনি দেখা যান পিছনে না আগে না কাছে? ও এইখানে, লাল গেঞ্জি। সুবহানাল্লাহ। জাকারুল সাহেব ঠিকাদার, এই ঠিকাদার মানুষ দেবে 1000? হবে না? আচ্ছা, এটা কি কবুল করবো জি? কবুল তো একটা করেছি, 3টা ছিলাম, আবার কবুল করতে বলছে, কেমন কথা? এ ভাই জাকারুল ভাই, 8,500 দিয়ে আস্তে আস্তে দিয়ে, ঠিকাদার মানুষ। সাহাবুল সাহেবের 2,500 টাকা জোড়া পাইনি আমি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা জাকারুল ভাই 2,500, 1,000 নগদ দিলেন, পরে দিবেন 1,500। আল্লাহ জানো দেওয়ার আগে পর্যন্ত বাঁচিয়ে রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে যাবে হবে, দেওয়া পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা, হেলাল সাহেবের শ্বশুর, আওলাদ হোসেন সাহেব, হেলাল সাহেবের শ্বশুর, 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আওলাদ হোসেন দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। জাকারুল সাহেব 2,500 টাকা দিয়ে আপনার সাহাবুল সাহেব জোড়া হলেন, ওদিকে আপনার 5,000 টাকা, তাহলে 4টা হলো নাকি হুজুর? আর একটা কিন্তু 5,000 হলো, আপনার ওটা 5টার কোটা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, আলমগীর সাহেব মাতা সরকার সিয়ার, জীবনী জাল সরকার সিয়ার, আলমগীর সাহেব নগদ 500। আচ্ছা, এটা কোন সাহেব দিল? আনিকুল সাহেব। মাশাআল্লাহ, এটা আনিকুল সাহেব নগদ দিয়েছেন 500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বলতেছিলাম বিরাদার, কিলে আপনার বলবো, বাকি রাখবো না। নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন বলে, শোনো আমার উসমানকে যে অস্ত্র দিয়ে আঘাত করা হবে, শহীদ করা হবে, ওই অস্ত্রটার নাম হচ্ছে ভোজালি। কি নাম বললাম বাবু? ভোজালি। বলে হুজুর যেই সময়তে আপনার উসমানকে শহীদ করা হবে, আপনি বললেন আজান চলবে, তো হুজুর আজানে কোন সময়তে আপনার উসমানকে শহীদ করা হবে? যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখন।
না মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন, না হাইয়া আলাল ফালাহ বলবে তখন, কোন সময়তে? আমার নবী বললেন কি ওটাও বলে দিতে পারি। নবী আমার বলেছিলেন আজ আমি আপনাদের শোনাবো, আজ আমি আপনাদের শোনাবো। একজনে দিবেন 500 টাকা মাত্র, মাত্র 500। একজনকে বলেন চট করে শোনাবো ইনশাআল্লাহ, জিম্মেদারির সাথে বলছি। একজনকে বলেন 500 মাত্র। মায়েদের দিক থেকে দিলেও চলবে, কোনো মা, কোনো খালা, কোনো নানি, কোনো দাদি, চট করে দাও 500 টাকা। আজ না হয় কাল দিবা, এক সপ্তাহ পর, না হয় মরার পর দিবা, লিখে দাও শুধু, তারপর দেখছি। মাত্র 500 টাকা। খোদার ঘর মসজিদের জন্য, মসজিদের জন্য দিবে। আল্লাহু আকবার। মসজিদ বড় উত্তম জায়গা, তার কারণ নবী বলেছেন পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটা হচ্ছে বাজার। তো বাজারের জন্য আপনার চাই নাই, আজকে আপনার এই মাজার বসেছে মাশাআল্লাহ মসজিদের জন্য, এটা আপনার মসজিদের জন্য মাশাআল্লাহ। অতএব খুব ভালো জায়গার জন্য আপনারা দিচ্ছেন বাবু। যে কেউ একজনা 500 দিলেই হবে। একটা উঠে আসেন, যাক সাহেব উঠে আসেন। আচ্ছা মন্টু লিখালেন হুজুর 500 টাকা সকালে দিবেন ভাই আমার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহেব 500 টাকা সকালে দিবেন। আল্লাহু আকবার বলতে কি ছিলাম হুজুর, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, নবী বললেন কি ওই সময়তে আমার উসমানকে ভোজালির আঘাত করা হবে। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছেন হুজুর মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ আজানে দুবার বলে। কয়বার বলে গো? দুবার। হ্যাঁ, নামাজ পড়ুক আর না পড়ুক, যদি আজান দিতে 2 মিনিট মুলবি লেট হয়ে যায়, হ্যাঁ এই দে মুলবি তেল ধরেছে, ইয়া রাখা যাবে না। চায়ের দোকানে 2 মিনিট লেট, আজান দিতে দিতে যে বাই চান্স যদি আসসালাতু খায়রুম মিনান নাও ভুলে যায়, ভাই ঘুমই ভাঙে না, সারা রাত কি করে না করে, সকালে উঠে আর মাথা ঠিক নয়। দেখ ঠিক না, মানে মৌলভী সাহেব আজান দিবে, মৌলভী সাহেব নামাজ পড়াবে, মৌলভী সাহেব সব করবে, বাকি আপনার 3-4টা কানা কুতরা ওগুলো যাবে আপনার মসজিদে, বাকি সবার জন্য আল্লাহ মাফ করেছে, তাই না? তাই না? আল্লাহু আকবার। না, আল্লাহ পাকের পবিত্র কোরআন বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদ তো তারাই আবাদ করে যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এবং সাথে সাথে যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ। এই আয়াত আজকে আমি খুতবার পড়ে পড়েছিলাম কি আল্লাহর মসজিদ তারাই আবাদ করে যারা আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান রাখে এবং নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। মুসলমান মসজিদ আবাদের আসল অর্থ হচ্ছে এই, মুসলমান মসজিদে যাবে, নামাজ আদায় করবে, আল্লাহু আকবার। এরপরে আপনার অর্থ হচ্ছে এই কি মুসলমান সুন্দর করে আল্লাহর ঘর মসজিদকে সাজাবে, এতে কোনো আপনার অসুবিধা নাই। আল্লাহর ঘর মসজিদে মাশাআল্লাহ সুন্দর করে বেরাদার লাইট লাগানো, আল্লাহু আকবার, শরীয়তের আলোকে কোনো অসুবিধা নাই। আল্লাহর ঘর মসজিদের গেটকে আপনার মেইন গেট বসন্তপুরের নওজওয়ান ছেলেরা চাইতে আছে বলে হুজুর আমরা আল্লাহর ঘর মসজিদের মেইন গেটটাকে সুন্দর করে সাজাবো। শরীয়ত কি বলে? তো শরীয়ত বলে সাজাও, সুন্দর করে সাজাও, যত মন চাই সাজাও। তার কারণ আল্লাহর ঘরের গেটকে সুন্দর করে সাজানো এটা কোনো সাহাবীর সুন্নাত নয়, এটা কোনো মৌলবীর কথা নয়, বরং আল্লাহর ঘর মসজিদের গেটকে সুন্দর করে সাজানো যদি দেখা যায় তো আল্লাহ পাকের একজন জলিল ও কদর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ মাশাআল্লাহ। সাজারুল সাহেব দাদো দাদির নামে দিবে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সাজারুল সাহেব দাদো দাদির নামে 5 বস্তা সিমেন্ট। জিন্দাবাদ। তো বলতেছিলাম বাবু, সাহাবী বলতেছেন হুজুর হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে তখন ভজালি মারা হবে। হ্যাঁ, বলে হুজুর প্রথমবার না দ্বিতীয়বার? তার কারণে আজানে হাইয়া আলাল ফালাহ কবার বলা হয়? জোরে বলুন কবার? আরেকটু জোরে কবার? দুবার। সাহাবী বলছেন হুজুর প্রথমবার না দ্বিতীয়বার? আমার নবী বললেন কি আমি ওটাও বলে দিতে পারি, আমি আজ আপনাদেরকে শুনিয়ে দিতে পারি। শুনবেন না বাবু? শুনবেন? মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজনা দেন তো পিছন থেকে 500 টাকা, আর একজনা দেন মাত্র 500 টাকা। পিছন থেকে একজন কেউ ওই ব্যালকনি ওই জি আচ্ছা নামটা লিখেন, কি নাম? মাজারুল সাহেব 500 টাকা নগদ। বেনামে 500 টাকা। একটা দিয়েছিলাম, দুটো হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাজারুল সাহেব আপনার 500 টাকা, বেনামে এসে আপনার আরেকটা 500 টাকা। নবী পাক কাকা মুস্তাফা বলছেন বলে শোনো, যখন মুয়াজ্জিন আজানে দ্বিতীয়বার বলবে হাইয়া আলাল ফালাহ, ওই সময় আবার উসমানকে ভজালির আঘাত করা হবে।
একজন সাহাবী বলতে আছেন, বলে হুজুর ওই আজান শুরু হওয়ার আগে আপনার উসমান কি করবে? আজান শুরু হওয়ার আগে আপনার ওসমান কি করবে? আমার নবী বলছেন আমি ওটাও বলে দিতে পারি। কি শহীদ হওয়ার আগে মুহূর্তে, আজান শুরু হওয়ার আগে মুহূর্তে আমার উসমান কি করবে আমি নবী ওটাও বলে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী আমার বলে দিয়েছিলেন, আমি আজ আপনাদের বলবো। শুনবেন না বাবু? শুনবেন? একবার একটা হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল, আরেকটু মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। হাবিবুল্লাহ। জমানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই তুলনা। মোদের নবীর জন্ম হলো সেদিন মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মুরুর সাহারায়, গোমা মুরুর সাহারায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে। খেজুর পাতা হিলাই সব ডানা। মাগো তোমার লালের নেই তুলনা। জমানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নেই তুলনা। আর একজন দেন 1000, মাত্র 1000। হযরত উসমান কি করছিলেন শহীদ হওয়ার আগে ওটা শোনাবো। কেউ নাই বাবু? আল্লাহু আকবার। উসমানের প্রেমিক, নবীর প্রেমিক। আল্লাহু আকবার। মাত্র 1000 টাকা। কি নাম সাহেব? সুবহানাল্লাহ। সাবিরুল ভাই আমার 500 দিয়েছেন। যাক, আর একজনা 500, আর একজনা আই ভাই তাড়াতাড়ি, আর একজনা 500। কি নাম ভাই? আবু হাসান। মাশাআল্লাহ। হাসান, আবু হাসান। নগদ আপনার 500 টাকা। নারায়ে তাকবীর। এই দেখেন, এই দাদি দাও দাও। সুবহানাল্লাহ। আন নাই দাদি? এই দাদি আন নাই? নাই? এই ডিম নাই? যাক আলহামদুলিল্লাহ। এটা অনেক, এটা অনেক। যাক বাবু, পয়সা নিতে হয় অনেক ছলে বলে কৌশলে। তো বাড়িতে মা নাই? আছে। কতবার যে মা বললাম এরাকে, কিসের জন্য? শুধু আপনার যাতে মসজিদের জন্য 2 টাকা আসে, ঠিক না? এত কৃপণের বিটি সব বসে আছে, কিরা কসম করে লেছে দিব না। একজন নতুন বিয়ে হয়েছে বুঝলেন তো, নতুন বউ গল্প করছে। খুব কিছুক্ষণ পরে বউটা বোঝাই গল্প করতে করতে টাইম যে পার করে দিলে, আমি তোমার নতুন বউ, তো আলু ভাত খাওয়া বাজার করবে না? যে তাই তো। তো বস 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 বস। ছেলে আপনার বাজারে গিয়েছে বাবু, দিল লাগান বাবু। তো বাজারে গিয়ে আপনার বাজার করবে। এবার বাজারে গিয়ে দেখছে তো মাংস টাংস যা করেছিল সব বিক্রি হয়ে গেছে, মাছও সেরকম নাই। একটা বুড়া মানুষ 2টা গড়াই মাছ নিয়ে বসে আছে। গড়াই বুঝেন তো? কি দেখছে ব্যাপার খারাপ, এখন খালি হাতে তো যাওয়া যাবে না, সব তো চলে গেছে। তো গড়াই মাছ 2টো কিনে নিয়ে গেছে বাড়ি। নতুন বউ বলে সুন্দর করে বাছো। তো মাছ তো সুন্দর করে কাটলো বাছলো, এবার মাছ রান্না করতে হবে। তো মরিচ বাড়ছে, হাত জ্বলছে। তো বলছে শোনো একটা কথা বলছিলাম। বলে কি? বলে বাপের বাড়িতে কোনোদিন এরকম কষ্ট করে মরিচ বেটে রান্না করিনি, হ্যাঁ এই প্রথম তোমার বাড়িতে। তো একটা কথা বলছিলাম, এই বড় মাছটা কিন্তু আমি খাবো, ছোটটা তুমি খাবা। ছেলেটা বলছে কোন রাক্ষস ঘরের বিটি আনলাম রে, আমি স্বামী কোথায়, আমাকে দিবে বড়টা, তা আমাকে বাদ দিয়ে বলছে ওই বড়টা খাবে। আমি তোমার স্বামী, সবসময় আমি বড়, অথবা আমাকে দাও বড়টা। বলে ও সব হবে না। কোনদিন কাজ করেনি জীবনে, হাত জ্বলে গেল মরিচের জ্বলনে, বড়টা। খুব তর্ক, লাস্টে বেলা বলছে শোনো এত হবে না, একটা কথা বলছে শোনো। বলে কি? বলে আগে যে কথা বলবে সে খাবে ছোটটা, পরে যে কথা বলবে সে খাবে বড়টা। বউর ধারণা কি আমি নতুন বউ, ওর আমাকে কথা না বলে তো থাকতে পারবে না। বলে ঠিক আছে তাই হলো। মাছ রান্না হলো বাবু, মাছ রান্না করে হাঁড়ি থেকে নামিয়ে আপনার সুন্দর করে রেখেছে। ই বলতে পারে নাকি ভাত দে, ভাত দে বললে আপনার ছোট মাছ খেতে হবে। আর ইও বলতে পারে নাকি ভাত খেয়ে আনো, তার কারণ খেয়ে নিতে বললে ছোট মাছ খেতে হবে। দুজনে একজন রাগ করে বিছানায় শুয়ে গেছে সারা রাত, আর কেউ কাউকে কথা বলে না। সকাল বেলায় ইমাম সাহেব বেচারা মুঠি চাল আদায় করার জন্য বাড়ি বাড়ি চলছে। তো ও ভাবছে কি আজকে নতুন বিয়ে হয়েছে, বাড়িতে যাব, চালও নিব, চাও খাবো। গিয়ে আপনার দরজায় আওয়াজ, দরজা বন্ধ, কোন রকম আওয়াজ
আওয়াজ দেয় না, ও আপনার এদিক ওদিক দেখে আপনার কোনো তাল না পেয়ে ঘরের ফুটা দিয়ে যদি ইমাম সাহেব চোখ রাখছে তো আপনার দুজনেই সাটপাট হয়ে শুয়ে আছে, খুব ডাক দেখছে, ডাক শুনছি, কিন্তু যদি আওয়াজ দিই তাহলে তো ছোট মাছ খেতে হবে। বলে কিচ্ছু বলবো না, যা চাচাবে চাচাকে মলবি। কিছুক্ষণ মলবি চাচার পরে যখন জবাব নাই, মলবি ভাবছে দুটাই মরে গেছে। সোজা বসন্তপুরের মসজিদ এসে মা একটা জুড়ে বলছে, ওকে জানো উমুকের বেটা বহু দুটাই মরে গেছে। আর থাকবে লোকজন সব এসে হাজির। ঘর খুললো, আপনার দরজা খোলার পরে আপনার বের করলো, বের করার পরে এক কাজ কর, গোসল দেওয়াতে হবে। বলে গোসল কার দিবে? বলে আগে স্বামী দিতে হবে, যেহেতু স্বামী বড়, সানে বড়, মানে বড়। গোসলের তক্তা যখন এসে হাজির, গোসলের তক্তায় যখন উঠিয়ে দিয়েছে, এই ভাবছে হায় রে আল্লাহ, এই একটা ছোট মাছ আর বড় মাছের জন্য গোসলের তক্তা পর্যন্ত যেমনই শুইয়ে দিয়েছে, তক্তা থেকে উঠে বলছে, ওরে তুই খাস বড়টা, আমাকে দিস ছোটটা। বলে কি ব্যাপার? বলে আর বলেন না, দেখেন এরকম ব্যাপার। এই বিটি ছেলের সঙ্গে খবরদার কিরা কসম করিয়েন, এদের কিরা সাংঘাতিক কিরা। এখন জানি না বসন্তপুরের মারা কিরা কসম করেছে কিনা, আঁচল থেকে পয়সা এখন পর্যন্ত আপনার স্টেজে আসলো না। দু চারটা মায়ের এসছে, বাকি মায়েরা কিরা কসম করেছে। দাও কৃপণের বিটিরা তাড়াতাড়ি দাও, এরকম স্টেজ পাবা না, তার কারণ খোদার ঘরে মসজিদে দেওয়ার সুযোগ সব সময় আসে না। মাগো দিয়ে যাও, একের বদলা পাবে 10। হযরত রাবিয়া বসরি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, উনার দরবারে একজন এসে বলতে আছে, মা আপনি তো আল্লাহর একজন বান্দি, বড় আবিদ বান্দি, তো আপনি আমাকে একটু শিক্ষা দেন। বলে কিসের শিক্ষা? বলে আমিও যেন আপনার মতো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। বলে এসো বসে যাও। বসে গেছে, চলছে আপনার সাধনা। কিছুদিন পরে রাবিয়া বাসরি বলছেন রোজা রাখবো। রোজা? বলে তাহলে ঠিক আছে, আমিও রাখবো। একদিন, দুদিন, 3 দিন রোজা রেখে দিয়েছে, মাশাআল্লাহ, কিছু না খেয়ে, শুধু পানি খেয়ে। চতুর্থ দিন রাবিয়া বাসরির দরবারে আপনার একটা ফকির আওয়াজ দিয়েছে, মা কিছু আছে? রাবিয়া বাসরি ওই মেয়েটাকে বলছে, ওই ব্যাগে একটা রুটি আছে, ফকিরকে দিয়ে দাও তো। মেয়েটা গিয়ে ব্যাগ থেকে রুটি বের করে শুকনা রুটি দিয়ে দিল। যখন ফকির চলে গেল, মেয়েটা বলছে তো বুঝতে পারি না, 4 দিন না খেয়ে রোজা রাখছি, ইফতারও পানি আর সেহরিতেও পানি, আর রুটি আছে ঘরে। আরে এই রুটিটা যদি ফকিরকে না দিয়ে আমরা দুজনে খেতাম তো অর্ধেক করে খাওয়া হতো। মেয়েটা বলতে আছে, ওগো রাবিয়া বাসরি, আপনার কারণ বুঝতে পারলাম না। বলে কি? বলে রুটিটা আপনি ফকিরকে দিলেন কেন? আমাদের তো বেশি দরকার। রাবিয়া বাসরি বলতেন, শোনো তুমি বুঝবে না, আল্লাহর জিকির করো, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে জিকির করো। মেয়েটা জিকির করতে আছে বাবু, কিছুক্ষণ পরে আপনার দরজাতে আওয়াজ দেওয়া হলো। কে যেন বলতে আছে, ওগো রাবিয়া বাসরি দরজা খুলুন। দরজা খোলা হলো, যেমন দরজা খোলা, বলতে আছে, ওগো মা রাবিয়া বাসরি, আমার মালিক আপনাকে পাঠিয়েছে আপনার কাছে। অতএব এই দেখেন আমার কাছে 7খানা রুটি আছে আর কিছু তরকারি আছে, এগুলো আপনাকে দিতে বলেছে। রাবিয়া বাসরি শোনার পরে বলতে আছেন, তুমি ভুল জায়গাতে এসেছো, তোমার মালিক তোমাকে আমার কাছে পাঠায়নি, অতএব ভুল ঠিকানাতে এসেছো, যাও তুমি চলে যাও। যখন লোকটা আপনার চলে গেল, বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহর বান্দি হযরত রাবিয়া বাসরি বলতে আছেন, আল্লাহর ইবাদত করো। কিছুক্ষণ পরে আবার দরজাতে আওয়াজ। যখন দরজা খোলা হলো, বলতে আছে, ও মা রাবিয়া বাসরি, আমাকে আমার মালিক পাঠিয়েছেন, আমার কাছে 9খানা রুটি আছে আর কিছু তরকারি আছে, যেগুলো আপনাকে দিতে বলেছে, আপনি নেন। রাবিয়া বাসরি বলতে আছেন, বলে শোনো, তুমি ভুল জায়গাতে এসেছো, এই রুটি আমার নয়, যাও তুমি চলে যাও। যখন আপনার চলে গিয়েছে, আল্লাহু আকবার, হযরত রাবিয়া বাসরি বলতে আছেন, জিকির করো। জিকির করতে আছে বেরাদার। কিছুক্ষণ পরে দরজাতে আওয়াজ হলো, রাবিয়া বাসরি দরজা খুললেন। বলতে আছে, ওগো মা রাবিয়া বাসরি, আমার কাছে রুটি আছে 10খানা, অতএব আমার মালিক পাঠিয়েছেন, অতএব এই রুটিগুলো আপনাকে দিতে বলেছেন। রাবিয়া বাসরি মুচকি হেসে বলছেন, রুটিগুলো রাখো আর ঘর থেকে চলে যাও। ওই লোকটা রুটি রাখলো, ঘর থেকে চলে গেল। এই মেয়েটা রাবিয়া বাসরিকে বলতে আছেন, ওগো মা রাবিয়া বাসরি, আমার মাথায় ঢুকলো না। বলে কি? বলে 7খানা রুটি দিতে আসলো, ঘুরিয়ে দিলেন, রুটিগুলো আপনার না। তারপরে 9টা দিতে আসলো, ওটা ঘুরিয়ে দিলেন, কি রুটি আপনার না। কিন্তু যেমনই 10টা আসলো, আপনি বলছেন রুটি আপনার। তো ওই 7টা আপনার নয়, 9টা আপনার রুটি নয়, এই 10টাই যে আপনার রুটি, প্রমাণ কি? মা রাবিয়া বাসরি মুচকি এসে বলেছিলেন, এই 10টা রুটি যে আমার, এর প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। এই 10টা রুটি যে আমার, এর প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন। মেয়েটা বলতে আছে, ওগো মা রাবিয়া বাসরি, কোরআনে আছে এই 10টা রুটি আপনার। বলে হ্যাঁ হ্যাঁ। বলে তাহলে প্রমাণ তো আপনাকে দিতেই হবে। মা রাবিয়া বাসরি বলছেন, ওই দেখো টাকে কোরআন নিয়ে আসো। কোরআন নিয়ে আসা হলো। মা রাবিয়া বাসরি বলছেন, খোলো। যখন কোরআন খোলা হলো, মা রাবিয়া বাসরি বলছেন, পড়ো। ওই মেয়েটা পড়তে আছে, জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর রাস্তায় কেউ যদি 1 দেয়, 1-এর বদলে আল্লাহ দিবেন 10। মা রাবিয়া বাসরি বলছেন, শোনো, আমি আল্লাহর রাস্তায় কটা রুটি দিয়েছিলাম? বলে 1টা। আল্লাহ 1-এর বদলে কয় দিব বলেছেন? বলে 10। তাহলে এবার বলো, আমি আল্লাহর রাস্তায় 1 রুটি দিয়েছিলাম, 1-এর বদলে আমি 10 পেয়েছি, এই রুটি 10টি আমার কি নয়? এর পবিত্র প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন।
মাগো আজকে আপনি আল্লাহর ঘর মসজিদে 1 টাকা দিবেন, 1 টাকার বদলে আপনি 10 পাবেন কাল কিয়ামতের মাঠে। অতএব দেরি করবেন না, উঠে আসুন। বলেছি জোর করব না আপনাদের কাছে, সাধ্যমতো যতটা ক্ষমতা আপনাদের একটু দিয়েন। মাশাআল্লাহ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট 100-200 টাকা দিয়ে শুধু অংশগ্রহণ করুন। বাবারে আমার অনেক আবদার আপনারা পূর্ণ করেছেন বাবা, তো মাশাআল্লাহ আপনারা একটু ধ্যান দেন। আর একটা 5000 হলে পারে ওই 5টার কোটাটা পূর্ণ হয়ে যেত মাশাআল্লাহ। তো একজন কেউ পারলে আপনারা দিবেন, আবদার করলাম। একবার মোহাব্বতে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম বিরাদার, নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার উসমান শহীদ হওয়ার আগে, আজান শুরু হওয়ার আগে আমার উসমান কি করবে আমি নবী ওটাও বলতে পারি। ওটা আমি শোনাবো বলেছি, আপনাদের সাথে ওয়াদা করেছি। চেয়েছিলাম মাত্র 1000 টাকা, যদি একজনের পক্ষে ভারী হয় তো এটা দুজন মিলে আপনার 500-500 করে ভাগ করে নেন। কিন্তু দেন মাশাআল্লাহ, শুনিয়েই আমি আগে বাড়বো। তার কারণ মসজিদের জন্য জালসা, মসজিদে সুন্দর লাইট লাগা কার সুন্নাত ওটাও বলবো। মসজিদের মেন গেটকে মাশাআল্লাহ সুন্দর করে সাজানো কার সুন্নাত ওটাও বলবো। মসজিদের ভিতরে উন্নত মানের জায়নামাজ বিছানো মাশাআল্লাহ ওটা কার সুন্নাত ওটাও বলবো। আছে কোথায় তাও বলবো, কোন সূরাতে আছে তাও বলবো, কোরআনের কত নম্বর পারাতে আছে তাও বলবো, কত নম্বর আয়াত ইনশাআল্লাহ আমি তাও বলবো। ব্রাদার আসুন বাবু, দুজন মিলে আপনার 500-500 করে হাজার হবে না? মাশাআল্লাহ মায়েদের পক্ষ থেকে সালমান রাজার নামে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর একটা মা দিয়েন তোকে 1 বস্তা সিমেন্ট। একজন কোন মা আমার দাও 1 বস্তা সিমেন্ট, খোদার ঘর মসজিদ, বেশি নয় 1 বস্তা সিমেন্ট, খুব বেশি হলে 370 থেকে 80 নিশ্চয় দিতে পারবে। একজন মা বলি 1 বস্তা সিমেন্ট। বাবু দুজন হবে না 500 করে? বলেন 500 করে হাজার, মাত্র দুজন। সব শেষ হয়ে গেল? আছে আমি জানি, এখন অনেকে আছেন এখনো অংশগ্রহণ করেননি, অপেক্ষায় আছেন। মাশাআল্লাহ মাত্র দুজন ব্যক্তি 500-500 হাজার। আমি এই চ্যাপ্টারটা মাশাআল্লাহ আমি ক্লোজ করব, আপনার সমাপ্ত করব। বলেন বলেন, আজ না হয় কাল, 1 সপ্তাহ পর একটা অপশন তো আপনাকে দেওয়া হয়েছে কি আপনি পরেও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। আসেন না বাবু, একজন আসেন, একজন আসলে একজন আসলে ইনশাআল্লাহ আর একজন উঠে যাবে। বলেন বাবু কেউ 500 টাকা মাত্র হবে না? নাই? আল্লাহু আকবার, আল্লাহর ঘর মসজিদ বাবু 500 টাকা। আর কেউ একজন? অনেক দিলেন তো, অনেক দিয়েছেন মাশাআল্লাহ, যেটা আবদার করলাম সেটাই মিটিয়েছেন। শেষের বেলায় আর দুজন ব্যক্তি হবে না বাবু 500-500 করে? কোন নওজওয়ান, কোন বাবুজি আমার, কোন ভাই, কোন বন্ধু আমার, কোন মা আমার, খালা আমার, 500-500 করে দুজন মিলে মাত্র 1000 টাকা। এটা আসেন উঠে মাশাআল্লাহ। আপনাকে খুব ভালোবাসে গো। হ্যাঁ আমাকে আবার ওখানে যাচ্ছে। আচ্ছা কি নাম? জাবির, মাশাআল্লাহ জাবির এবং টনিক। নারায়ে তাকবীর। জাবির এবং টনিক। আচ্ছা হানিফ শেখ নগদ 500, জাবির এবং টনিক দুজন মিলে 500-500 হাজার। এটা আর বাকি থাকবে না? জাবির হানিফ বাকি থাকবে না, দেখেন দিয়ে দেবে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জাবির এবং টনিক নগদ আপনার 500-500 করে হাজার। কি সাহেব পকেটে হাত ভরেছে, মনে টাকা আসবে। হ্যাঁ 200 টাকা বেন আপনার লাই, আমি তো ভাবছি আপনি দিয়েছেন। বেনামে নগদ 200 টাকা বেনামে মাশাআল্লাহ, নগদ 200 টাকা বেনামে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। এদিকে 500-500 চেয়েছিলাম তো ইনশাআল্লাহ হয়ে গেছে, দুটো চেয়েছিলাম হয়ে গেছে 3টা ইনশাআল্লাহ। এ দেখেন দাদি উঠেছে এতক্ষণে। হ্যাঁ দাদিদের আঁচলে টাকা আছে, লক্ষ্মী ভান্ডারের টাকা।
না না না, এইদিকে 500 টাকা আসলো। এই দেখেন এক দাদি দিয়ে গেল 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, তো দাদির 500 টাকা দিল, মাশাআল্লাহ। একটা মোহব্বতে আপনার গজল পড়ে দিই বাংলা, তাই না? তার কারণ না হলে ওরা দুঃখ করে যাবে, বলে সবই হলো কিন্তু গজল হলো না। তো একটা পড়বো ইনশাআল্লাহ, বাংলা নাত কালাম। একবার মোহব্বতে দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা मोहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद। अच्छा माशाल्लाह, আব্দুর রহিম সাহেব নগদ দিয়েছেন আপনার 100 টাকা। মাশাআল্লাহ, আব্দুর রহিম সাহেব দিয়েছেন নগদ আপনার 100 টাকা। যার প্রেমে মোহিব হইল স্বয়ং। একটু এদিকে বাবু, একটু এদিকে আপনার। মাশাআল্লাহ, আমাকে দেখেন, আমি কালো হলেও দেখেন নাকি পাবেন, দেখেন এদিকে দেখেন। মাশাআল্লাহ, যার প্রেমে মোহিব হইল স্বয়ং, যার প্রেমে মোহিব হইল স্বয়ং আল্লাহ রাব্বানা, ওগো মাওলা রাব্বানা। সেজে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। আরব দেশে কে আসিল নিয়ে খুশির তারানা, 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 তারানা। আর নূরানিময় চেহারা দেখে পাগল সারা জামানা, পাগল সারা জামানা, পাগল সারা জামানা। আরব দেশে কে আসিল নিয়ে খুশির তারানা, তারানা, তারানা। আর নূরানিময় চেহারা দেখে পাগল সারা জামানা, পাগল সারা জামানা। আর ত্রিভুবনে নেই গো আমার, আর ত্রিভুবনে নেই গো আমার নবীর তুলনা। সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। আর মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দেখো না। জোরে বলা যাবে देखो ना देखो মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দেখো না, দেখো না। বলো না, বলো না। সুবহানাল্লাহ বলতে থাকেন। মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না। তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাজদারে মদিনা, তাজদারে মদিনা, তাজদারে মদিনা। ফেরেশতারা ঝুমে ঝুমে, আর ফেরেশতারা ঝুমে ঝুমে করে ঘোষণা। সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। আর একটাই ছন্দ আছে, শোনাবো, অগ্রিম বলেন ইয়া রাসূলুল্লাহ। या रसूलुल्लाह। কেউ বলল আর কেউ বললো না বাবু, হ্যাঁ এরকম মনে হলো। সবাই মিলে মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। 110 টাকা। সিদরাইলে জিবরিল বলে ও গো নবী শোনো না, শোনো না, শোনো না। আর ডানা আমার জ্বলে যাবে, আগে যেতে পারবো না, আগে যেতে পারবো না, আগে যেতে পারবো না। সিদরাইলে জিবরিল বলে ও গো নবী শোনো না, শোনো না। আর ডানা আমার জ্বলে যাবে, আগে যেতে পারবো না, আগে যেতে পারবো না। একা একা চলে নবী, একা একা চলে নবী, পরোয়া করে না। সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। আল্লাহু আকবার। আলোচনা করতেছিলাম বিরাদার, আমার নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কিরাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, যেই সময়তে আপনার ওসমানকে শহীদ করা হবে, মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, কিন্তু হুজুর আজানের আগে পর্যন্ত আপনার ওসমান কি করবে হুজুর? আল্লাহ
নবী বলতে আছেন আমি ওটাও বলতে পারি। বিশ্ব নবী বলতে আছেন বলেন শোনো, ওই সময় আমার উসমান নিজের ঘরে বড় মহব্বতে আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত করবে। সামনে কেরাম আমি আলোচনা করতেছিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য অনেকে সাধ্যমতো আপনারা দিয়েছেন 5000 1000 2000 500 যা চেয়েছি দিয়েছি যা দিয়েছেন বিরাদার। আজ আসুন আপনাদেরকে শুনিয়ে যাই আল্লাহর ঘর মসজিদ বড় সুন্দর করে আপনি যত্ন করে সুন্দর করে তৈরি করবেন, আল্লাহ আপনাকে বদলা দিবেন। এর বদলা আমার নবী বলেছেন জান্নাত আপনি পেয়ে যাবেন। আল্লাহর ঘর সুন্দর করে আপনার লাইটিং করা যদি শরীয়তের আলোকে দেখেন এটা আপনার কোনো দুনিয়ার মুফতির কথা নয়, বরং এটা যদি শরীয়তের আলোকে দেখেন এটা হচ্ছে একজন নবীর সুন্নাত। তার কারণ আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর করে মসজিদে নববীতে লাইটিং করেছিলেন, আর সুন্দর করে লাইট লাগিয়েছিলেন বিরাদার। আল্লাহর কোরআনে আছে মুসলমান হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আল্লাহু আকবার লাইট লাগালেন, আল্লাহর নবী দেখার পরে বড় খুশি হলেন। আমার নবী দোয়া করতে আছেন বলে আল্লাহ তোমার ঘর মসজিদ আলোকিত করেছে আমার তামিম দারি, আল্লাহ গো আমার এই সাহাবীর কবরখানাকে তুমি জান্নাতের আলোয় আলোকিত করে দিও। বুঝা গেল বিরাদার, লাইট আপনি লাগাতে পারেন অসুবিধা নাই। ও মুসলমান আল্লাহর ঘর মসজিদ সুন্দর করে তৈরি করেছেন, মসজিদ ঘর তার আপনার মেন গেটটা সুন্দর করে সাজাবেন। আজকে সমাজে অনেক মানুষ তৈরি হয়েছে বলতে আছে ফুজুল খরচা করে লাভ নাই, এত সুন্দর মসজিদ করার কি দরকার, এত লাইটিং মার্বেল এত কি দরকার আছে। আল্লাহু আকবার, ও জানে না বড় নাদান আছে। মসজিদ যে জায়গাতে থাকে তার আশেপাশের বাড়িগুলো জানো সব মসজিদের চাইতে ছাদ নিচুই থাকে। আল্লাহু আকবার, মসজিদ সুন্দর করে আল্লাহ নারাজ হন না। মসজিদের মেন গেটটাকে সুন্দর করে সাজানো যদি আপনারা দেখেন আল্লাহু আকবার কোরআনের আলোকে, এটা কোনো মৌলবি কোনো সাহাবীর সুন্নাত নয়, বরং এটা হচ্ছে আল্লাহ পাকের একজন নবীর সুন্নাত। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের গেটটা এত সুন্দর করে সাজিয়েছিলেন, এমন সুন্দর লাইট লাগিয়েছিলেন যে লাইটের আলো 12 কিলোমিটার দূর হতেই দেখা যেত। সুবহানাল্লাহ। কিসের লাইট লাগিয়েছিলেন উনি? তার কারণ তখন তো কারেন্ট ছিল না হুজুর, সোলার সিস্টেমও ছিল না, তাই না বাবা? সোলার সিস্টেমও ছিল না, কারেন্টও ছিল না, তো উনি এমন কোন তীক্ষ্ণ লাইট লাগিয়েছিলেন যার আলো 12 কিলোমিটার দূর থেকে মানুষ দেখতে পেত। শুনবেন না? শুনবেন? মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। 1000 টাকা দেন, এত দামি কথা শোনাবো কেউ দিবেন না? মাত্র 1000 দেন, মাত্র 1000। খুব দামি কথা বলছি কোরআনের আলোকে। কোরআনের কোন পৃষ্ঠায় আছে, কত নম্বর পারাতে আছে বলে যাব ভাই। একজন দেন না 1000 দেন, লিখে দেন, কাল দিবেন, 1 মাস পরে দিবেন, আল্লাহর ঘর মসজিদে দিবেন। চট করে বলেন একজন দেন দেন, শুধু লিখে দেন। ওই দূরে আছেন ভাই আপনারাও দিতে পারেন, এদিকে আছেন আপনাদের মধ্যে কেউ হবে না 1000 টাকা মাত্র খোদার ঘর মসজিদের জন্য। একজন কেউ বলেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, কমবে না বাড়বে ইনশাআল্লাহ। আলোচনা সমালোচনা পরে করেন, আজকে দাওয়াটা কমপ্লিট করেন। চট করে বলেন, বহু দেরি করিয়েন না। মুফতি সাহেব আসবেন মাশাআল্লাহ। আগেই বলেছেন হযরত বাতিলের আতঙ্ক, হ্যাঁ বাতিলের আতঙ্ক জানে ছোট হলো মাশাআল্লাহ, ইলম আল্লাহ এমন দিয়েছেন ইলমে অনেক বড়। এবং সত্যি মাশাআল্লাহ যারা বাতিল ফিরকা আলী হোসেন সাহেবের চেহারা দেখলে পারেই ভয় করে যে চল রে যা হলো এতক্ষণ চুলকানি আর চুলকালাম নাই, পালা এখান থেকে। তার কারণ কিছু খাটবে না আর। এরকম একজন হাস্তি আসবেন ইনশাআল্লাহ, 2-5 মিনিটে চলে আসবেন, 2-5 মিনিটেই চলে আসবেন। তার কারণ এখন একটা প্রায় 14, তো ইনশাআল্লাহ 2-5 মিনিটে আমি নামবো, উনি চলে আসবেন। ওনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে, একবারে 60 কথা। আমার পছন্দের, খুব আমার পছন্দের মানুষ। তার কারণ পশ্চিমবঙ্গে মুফতি অনেক ছুটছে, কিন্তু মাশাআল্লাহ হাতে গোনা কিছু মুফতি আমার দিলে ভরা আছে, তার মধ্যে আলী হোসেন সাহেব একটা। তার কারণ শুধু মুফতি নন, ওনার আরেকটা গুণ সবচেয়ে ভালো, কি একদম পরেশগার মুত্তাকিন মানুষ, সুফি সাফা মানুষ, খুবই ভালো মানুষ,
খুব পছন্দের মানুষ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজ একই সঙ্গে প্রোগ্রাম করছি, খুব ভালো লাগছে। ওনার বক্তব্য আপনাদের শুনতে হবে, অতএব দেরি আর করে লাভ নাই। দায়িত্ব আমার দুটো, একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করা খুব মুশকিল। হ্যাঁ, তো একই সঙ্গে দুটো নয় বরং তিনটা দায়িত্ব পালন করছি। অতএব আপনারা সাথ দিয়েছেন বলে সম্ভব হচ্ছে, তো আর একটু সাথ দিয়ে মাত্র একজন 1000 টাকা দেন। দেরি করিয়েন না বাবু, একজন দিবেন না? হবে না? একটু দেখেন পকেটে হাত ভরে আছে ইনশাআল্লাহ, হবে না? এক হাজার। এই দেখেন, একটা মা দিয়েছে 210 টাকা আর একজন মা দিয়েছেন 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যাক বাবু, 1000 টাকা মানে ভারী হচ্ছে, তার কারণ অনেক দিলেন, সবাই দিয়েছেন প্রায়, তো 500 টাকা করে দুজন দেন। এবার তো কম হলো, হালকা করে দিলাম, কিন্তু লাগবে মাত্র 1000 টাকা লাগবে। 500 করে আপনার দুজন দিবেন, বাস। হবে না বাবু? চট করে দেন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন বাবু। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীর জন্য দোয়া করলেন, বলে আল্লাহ গো, আমার মসজিদ, আল্লাহ তোমার ঘর মসজিদটা সুন্দর করে আলোকিত করেছে মাওলা, আল্লাহ তুমি তার কবরখানাকে আলোকিত করে দাও। মসজিদের জন্য দিবেন বাবু, ধন দৌলতে বরকত হবে, কাল কিয়ামতের মাঠে আপনি বদলা পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, বলে শোনো, যদি কেউ পাখির বাসার সমান মসজিদ তৈরি করে, সেই ব্যক্তিও আল্লাহর জান্নাতে একটা মহলের দাবিদার হয়ে যাবে। আসলে আপনার পাখির বাসার সমান মসজিদ হয় না, এর অর্থ হচ্ছে আপনার এই, যদি কেউ বেশি না পারে 1 টাকা দিও আপনার মসজিদে অংশ নিয়ে নাই, আল্লাহ তাআলা এর বদলাও পূর্ণতাকে দান করবেন। অতএব মুআজ্জাজ, একটু চট করে আসুন বাবু, মাত্র 500 করে আপনার দুজন ব্যক্তি 1000 টাকা দিবেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে আপনার মসজিদের গেটটাকে ভালো করে সাজিয়েছিলেন, যে লাইটটা আল্লাহু আকবার 12 কিলোমিটার দূর থেকে মানুষ দেখতে পেত। এই লাইটটা কিসের ছিল? সোলার নয়, বিদ্যুতের নয়। আসুন বাবু শুনিয়ে দিই, এই লাইটটা আপনার উনি সুন্দর করে সাজিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এই একটা পাথর আছে, যে পাথরটাকে বলা হয় কিবরিয়াতে আহমার। কিবরিয়াতে আহমার, যে পাথর আপনার মাশাআল্লাহ রোশনীওয়ালা, যা দূর থেকে মানুষ আপনার ওর আলো দেখতে পায়, যে পাথর আপনার অন্ধকারকে দূর করে দেয়, এই কিবরিয়াতে আহমার। মুআজ্জাজ, এটা কোরআনের তাফসিরে আছে ইনশাআল্লাহ। ওটা কত নম্বর পারা, ওটা তো ইনশাআল্লাহ বলবোই। তো পাথরটার আলো কিসে হয়েছিল আপনার, এটা আমি আপনাদের বলে দিলাম। দেখেন, এখনো কিন্তু 1000 টাকা আপনারা দেননি মুসলমান। আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে নববীতে সর্বপ্রথম উন্নত মানের আপনার দামি জায়নামাজ বিছিয়েছিলেন। সুবহানাল্লাহ। অতএব মাশাআল্লাহ, জায়নামাজ যে আপনারা মসজিদে দেন, এটাতে লাভ আছে, লস নাই। উন্নত মানের জায়নামাজ মাশাআল্লাহ আপনি বিছাতে পারেন, এতে কোনো বাধা বিপত্তি শরীয়তের আলোকে নাই। আসুন বাবু, এগুলো আছে কোথায়? কোরআনের কত নম্বর পারায় ইনশাআল্লাহ শোনাবো। তো পারা নাম্বারটা শোনাবো ইনশাআল্লাহ, পৃষ্ঠা, আয়াত নাম্বার সবই শোনাবো। তবে এই 1000 টাকা না হলে কিন্তু আপনার শোনানো যাবে না। হ্যাঁ, এই 1000 টাকা না হলে কিন্তু শোনানো যাবে না। আর দুজন বলেছি তো, একজনের পক্ষে ভারী হলে দুজনদের 1000, 500 করে 1000 চট করে দিয়ে দিন বাবু, হবে না? বাকি থেকে যাবে, বাকি থেকে যাবে আপনারা এই 3টা জিনিস। আসেন, একটা অপশন তো আছে বাবু, আজ না হয় কাল দিবেন, একটা বাকির অপশন তো আছে, দেরি করিয়েন না। আসেন, শেষের বেলায় এরকম করতে নাই। আর দুজন ব্যক্তি উঠে আসেন 500 করে, একবার দরুদ পড়ুন ইনশাআল্লাহ। আশা রাখি ইনশাআল্লাহ রহমত নজুল হবে আল্লাহ, আর দুজন হয়েই যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना
वराउल वरा है, इसमें हसनैन है सैयदा है, इसमें हसनैन है सैयदा है, इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल वरा है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জীবনে আপনার পর পর 3 দিন হলো, আল্লাহু আকবার, নবীর ঘরানার জীবনী, মাশাআল্লাহ আহলে বাইতের জীবনী, মাশাআল্লাহ আপনারা শুনলেন। এতক্ষণ যা দিলেন হযরতে ইমামে হাসানের জন্য আপনার 500 টাকা, আর হযরতে ইমামে হুসাইনের জন্য 500 টাকা। মাশাআল্লাহ দুজন দিয়ে দেন তো মাশাআল্লাহ তাও চলবে, তার কারণ এতক্ষণ যা দিলেন মাশাআল্লাহ। এই যে দিবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর দরবারে কবুল হবেই হবে, এতে কোনো আপনার সন্দেহ নাই। জি জি আচ্ছা মাশাআল্লাহ, না আসুক ইনশাআল্লাহ, আসুক। আসেন বাবু, নারায়ে তাকবীর। এই দেখেন হযরত এসে আপনারা উপস্থিত, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি আলী হুসাইন কাদরি সাহেব, নারায়ে তাকবীর।